আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা রাখছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির লেকচার 6 এ স্বাগতম। লেকচার 6 এ হচ্ছে আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক সংখ্যায় আমরা রূপান্তর করব। তো বরাবরের মতো আমি তোমাদের সাথে পুরো ভিডিওগুলোতে ছিলাম এবং আছি। রিফাতুল ইসলাম রিফাত, পড়াশোনা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। ওকে, এই ভিডিওটা হচ্ছে আমাদের অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের একদম শেষ যে লেকচার সেটা। কেননা এর আগের দুইটা লেকচারে আমরা অলরেডি শিখছি যে কিভাবে আমরা বাইনারি থেকে দশমিকে নিব, অক্টাল থেকে দশমিকে নেব, এবং আজকের যেটা সেটা শিখবো কি হেক্সাডেসিমাল থেকে দশমিকে। এবং এই তিনোটা নিয়মকে মানে লেকচার 4, 5 এবং এই যে লেকচার 6, এই তিনোটা নিয়মকে আমি একটা হেড টাইটেলের মধ্যে নিয়ে আসছি, সেটা হচ্ছে অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। তোমরা একটু খেয়াল করে দেখো যে তিনোটা লেকচার মানে লেকচার 4, 5, 6 এর মধ্যে আমরা আলটিমেটলি কোশ্চেনটা কি ছিল? দশমিকে নেওয়ার। অন্যান্য সংখ্যাগুলো থেকে দশমিকে নিতেছিলাম এবং এগুলোর বেলায় নিয়মাবলী কি সেম ছিল সবগুলোর ক্ষেত্রে। মানে বাইনারি থেকে দশমিকের বেলায় সেম ছিল, অক্টাল থেকে দশমিকের বেলায় এটা ছিল, এবং আমরা এখন যে পড়বো হেক্সাডেসিমাল থেকে দশমিক, এটার বেলায়ও নিয়মাবলী সেম। সেই জন্য একটা হেড টাইটেলের মধ্যে আমরা এই তিনটাকে নিয়ে আসছি যাতে তোমাদের শিখতে এবং মনে রাখতে সুবিধা হয়। তো তোমরা যারা এখন নিউ এই ভিডিওটা দেখতেছো তাদের প্রতি আমার একটাই সাজেশন থাকবে, এর আগের যে লেকচারগুলো আছে ওগুলা দেখে নিও, তখন তুমি ওই নিয়মগুলাই পারদর্শী হয়ে যাবা। তো চলো আমরা এই হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে গেলে যে নিয়মাবলীটা এটা আবার একটু রিমাইন্ডার করে ফেলি। সেটা কি? প্রতিটি ডিজিট গুণ বেস এর উপর কি পাওয়ার। এটা হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল, যেটা দিয়ে হচ্ছে আমরা পুরা কাজগুলো কি করে থাকি। প্রত্যেকটা ডিজিট ইনটু বেস বা ভিত্তি এর উপর কি পাওয়ার। তো এটা হচ্ছে আমাদের সূত্র। এবং আরেকটা জিনিস আমি 2 দিয়ে লিখে রাখছি, সেটা হচ্ছে সবসময় মনে রাখবা একক ডিজিটের পাওয়ার কি হবে? 0 হবে। একক ডিজিটের পাওয়ার 0 হবে। এবং এই পাওয়ার গুলা মানে এখানের যে পাওয়ারটা, এটা আমরা সিলেক্ট করার জন্য এই প্রসেসটা আমরা মাথায় রাখবো। একক ডিজিট এবং পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে একক ডিজিটের ভ্যালু 0 হয়, এবং পূর্ণ সংখ্যার বেলায় ধনাত্মক ভ্যালু মানে পাওয়ার গুলো হয় ধনাত্মক, মানে 1, 2, 3, 4, 5, 6 ডট 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 দেওয়ার মানে হচ্ছে যে যতটা থাকবে ততটা। আর ভগ্নাংশ সংখ্যার বেলায় হচ্ছে -1, -2, -3, -4, -5 এরকম ভাবে আস্তে আস্তে কি চলতে থাকবে। তো চলো আমরা এই হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার যে 3টা কন্ডিশন আছে, মানে ধরো একটা হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যা থেকে তোমাকে বললো দশমিক সংখ্যায় কিভাবে নির্ণয় করবা, এবং হেক্সাডেসিমাল একটা ভগ্নাংশ সংখ্যা দিয়ে তোমাকে বললো কিভাবে দশমিকে নিতে, অথবা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোটা দিয়েই বললো তোমাকে দশমিকে নিতে। যদি এমন বলে আমরা কিভাবে করব একটা একটা করে চলো দেখে আসি। প্রথমে আমরা একটা হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যা থেকে কিভাবে দশমিকে নিতে হবে এটা জেনে নিই। ধরো একটা এক্সাম্পল আমরা দিলাম এখানে 5a b b a। ধরো এটা একটা কি পূর্ণ সংখ্যা। আর তোমরা এই এ বি বি বা এরকম দেখে তোমরা যারা একটু অবাক হচ্ছ, তোমাদেরকে আমি বলে নিতে চাই যে আমরা প্রথম লেকচারে কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যাগুলো আগে তোমাকে চিনাইছি যে অ্যাকচুয়ালি হেক্সাডেসিমাল সংখ্যাগুলো কি। হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে কি 0 থেকে একবারে f পর্যন্ত। তোমরা যারা প্রথম লেকচারটা দেখো নাই তারা খুবই মিস করছো, কারণ প্রথম লেকচারটাই হচ্ছে এই পুরা আমরা যে পড়তেছি সংখ্যা পদ্ধতির মেইন যে লেকচার, ওটা তোমরা দেখো না যারা, এটা অবশ্যই দেখবা। তো আমরা ওইখানে বলছিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা কি হবে 0 থেকে একদম f পর্যন্ত হবে। এই f এর মধ্যে a b বা c বা d বা e ও আছে। তো ধরো আমি এক্সাম্পলটা যেটা দিলাম এর মধ্যে এমন আছে যে 5a b b a এরকম আছে। তো এটা যদি হয় অবশ্যই এটা একটা কি পূর্ণ সংখ্যা, কেননা এখানে কোনো জায়গায় তো আমাদের দশমিক দেওয়া নাই। আর দশমিক দেওয়া না থাকলেই তো আমরা বুঝবো এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা যখন হবে তখন আমরা একক ডিজিটটা থেকে কি করব কাজ করা স্টার্ট করব, যদি এটা
পূর্ণ সংখ্যা হয়ে থাকে। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমাদেরকে আগে একক ডিজিটটা কি করতে হবে, বের করতে হবে। আর একক ডিজিটটা বের করবো আমরা কিভাবে, পূর্ণ সংখ্যাটার সর্বডানে যেটা থাকবে এই ডিজিটটাকে বলবো আমরা একক ডিজিট। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা সর্বডানে হচ্ছে আছে এ, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে কি একক ডিজিট। আর একক ডিজিটের পাওয়ার কত হয়, শূন্য হয়। তার মানে একক ডিজিটের পাওয়ার হবে শূন্য। আর যেহেতু এটা পূর্ণ সংখ্যা, আমরা এই ফ্লোটাকে কি করব, অনুসরণ করব। তার মানে এর পরেরটাতে হবে 1, তারপরেরটাতে 2, 3, 4 এরকম ভাবে পাওয়ার গুলা হতে থাকবে। যেমন এই বি এর বেলা হবে 1, এই বি এর বেলা হবে 2, এই এর বেলা হবে 3 এবং এই 5 এর বেলা হবে পাওয়ার কত, 4। এরপরে হচ্ছে আসো আমাদের মেইন কাজ। মেইন কাজ বলতে এই সূত্রটা ইউজ করব। প্রত্যেকটা ডিজিট গুণ বেস পাওয়ার হচ্ছে এই যে পাওয়ার গুলা, এগুলা লিখবো। মানে প্রত্যেকটা ডিজিটের যে ইন্ডিভিজুয়াল পাওয়ার গুলো আছে ওগুলা লিখবো। তো চলো আমরা প্রথমে দেখি, প্রথম ডিজিটটা কি 5। 5 ইন্টু আমরা কোন সংখ্যা থেকে দশমিকে নিচ্ছি, 16, মানে হেক্সাডেসিমাল থেকে। সেই জন্য হেক্সাডেসিমালের ভিত্তি যে 16, এটা আমরা লিখে দিব 16। পাওয়ার কত, ওই 5 এর উপর পাওয়ার কত পড়ছিল, আমাদের কন্ডিশন বা সূত্র বা আমাদের যে অনুসরণ যে করছি এই নিয়মটা, এই অনুযায়ী আমাদের 5 এর উপর পাওয়ার পড়ছিল 4, সেজন্য আমরা এখানে 4 দিলাম। প্লাস এর পরেরটা কি সংখ্যাটা, এ। আচ্ছা, তো এ ইন্টু 16, 16 পাওয়ার হচ্ছে কত তখন, এর উপর 3, তাই 3 দিলাম। প্লাস বি, বি ইন্টু 16 পাওয়ার কত 2, তারপরে হচ্ছে আবারও কি বি, বি ইন্টু 16 পাওয়ার কত তখন 1, 1 লিখলাম। প্লাস এ, এ ইন্টু 16 পাওয়ার তখন কি 0। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যখন তোমরা ক্যালকুলেশন করতে যাবা তখন ক্যালকুলেটরে 5 এটা লিখতে পারবা, কিন্তু এ কোত্থেকে লিখবা। মনে রাখবা, যারা প্রথম ভিডিওটা একবারে দেখছো তাদেরকে আমি বলে রাখছিলাম যে অ্যাকচুয়ালি এ মানে 10 কে বোঝায়। তোমরা যদি, আমি যদি আবার জিনিসটা একটু রিমাইন্ডার করে দিতে চাই, যে হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে এরকম, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দেন হচ্ছে এ, বি, সি, ডি, ই এবং কি এফ। তার মানে এই টোটাল 16টা সংখ্যা নিয়ে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত হয়। সেই জন্য হেক্সাডেসিমালের ভিত্তিও 16 বলা হয়। আর এই 9 এর পরে এ আসতেছে, তার মানে এই এ মানে হচ্ছে আমরা 10 বুঝবো, বি মানে 11, সি মানে 12 এবং ডি মানে কি 13 এবং ই 14, এফ মানে 15 বুঝবো। তার মানে আমরা এই এটাকে তখন এ না লিখে 10 লিখতে পারবো। সেই জন্য আমরা কি করব, এখানে 10টা লিখবো। তার মানে আমরা যদি এটা আবার একটু ভেঙে করি, ধরো এটা এ, এ আর এ থাকবে না, তখন এ কে আমরা কি ধরবো, 10 ধরবো। তো 10 ইন্টু 16 পাওয়ার 3 প্লাস বি এর ভ্যালু কত 11, 11 ইন্টু 16 এর উপর পাওয়ার কি 2 প্লাস এ বি মানে আবারও কি 11, তখন 11 ইন্টু 16 পাওয়ার কত তখন 1 প্লাস এ, এ মানে কি 10 ছিল, মনে আছে তোমাদের, হ্যাঁ একটু আগে মাত্র দেখাইলাম। এ মানে হচ্ছে কি 10, তো 10 ইন্টু 16 উপর পাওয়ার কি 0। এবার আসো আমাদের ক্যালকুলেশনের পর্ব। তো তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো, দেখবা যে তোমরা পাবা হচ্ছে 327680। তোমরা যারা ক্যালকুলেটর নিয়ে বসছো ক্যালকুলেশন করে দেখো, সেম হবে। তারপরে এটার যদি আমরা কাজটা করি তাহলে বের হবে হচ্ছে 40960 প্লাস এটার যে ভ্যালুটা এটা বের হবে হচ্ছে আমাদের 2816 বের হবে, প্লাস এটার যে ভ্যালুটা এটা বের হবে হচ্ছে 176 প্লাস এটার ভ্যালুটা বের হবে কি 10। তখন এই সবগুলোকে যদি তুমি যোগ করো তখন বের হবে 371642। এটাকে বলবো হচ্ছে আমরা একটা দশমিক সংখ্যা, যেটা অ্যাকচুয়ালি এইটার দশমিক সংখ্যা। আশা করি তোমরা এই পূর্ণ সংখ্যা অবস্থায়, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, কেন, কারণ দশমিক নাই, আর পূর্ণ সংখ্যার বেলায় আমরা একক ডিজিট থেকে আমরা কি করব, গণনা কার্যটা করব। আর ভগ্নাংশ যদি হতো তখন মাইনাস দিয়ে করব। একটু পরে আমরা একটা ভগ্নাংশের ম্যাথ দেখতেছি, তখন তোমরা আরো বিস্তারিত বুঝে যাবা। আশা করি এরকম পূর্ণ সংখ্যা থাকলে তোমরা ভ্যালুটা কি বের করতে পারবা দশমিক সংখ্যার জন্য। তো চলো এখন পরবর্তী আমরা একটা ভগ্নাংশের উদাহরণ দেখি।
ওকে, তো এখন আমরা একটা ভগ্নাংশের উদাহরণ ধরবো। তো উদাহরণটা যদি আমি নেই, তাহলে ধরো যেহেতু ভগ্নাংশ, তার মানে অবশ্যই দশমিক থাকবে। 0.9e2, অবশ্যই এটা কি একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে তোমাকে কোথায় নিতে হবে? দশমিকে নিতে হবে। যেহেতু এখানে ই আছে, আর ইটা কোথায় সম্ভব? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে ই আসাটা সম্ভব, সেই জন্য আমরা এখানে লিখে নিলাম। তারপরে আসো আমরা আমাদের কাজটা স্টার্ট করব। কাজ কি? ওই যে এই কাজটাই হচ্ছে মেইন, বা মেইন সূত্র হচ্ছে এটা আমাদের। প্রত্যেকটা ডিজিট তারপরে ইনটু বেস, পাওয়ার হবে ওই ডিজিটের যে পাওয়ারটা, ওইটা আর কি। তার মানে যেহেতু এটা ভগ্নাংশ, আর ভগ্নাংশ হলে আমরা এখান থেকে চিন্তা করব। তাহলে এখান থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কি হবে? এই 9 এর ভগ্নাংশের পাওয়ারটা কি হবে? -1, এটার হবে -2, এটার হবে -3। তো আমরা যদি কাজটা স্টার্ট করি, তাহলে কি হবে? 9 ইন্টু কি, কোন সংখ্যা থেকে নিচ্ছি? 16, মানে হেক্সাডেসিমাল থেকে নিচ্ছি, সেজন্য 16 পাওয়ার কত? -1 প্লাস ই, ই মানে আমরা বুঝি হচ্ছে 14। তোমাদেরকে আমি একটু আগে এখানে দেখাইছিলাম যে ই মানে কি ছিল? 14 ছিল। তো 14 লিখবা ইন্টু 16 পাওয়ার কত এটার উপর? -2 লিখলাম, প্লাস এখানে আবার 2 ইন্টু 16 পাওয়ার কত? -3। তো এখন আমরা এই পুরাটাকে কি করব? ক্যালকুলেশন করব। যদি তুমি এইটাকে ক্যালকুলেশন করো, তাহলে দেখবা ভ্যালুটা এরকম হবে 0.5625 প্লাস এটার যে ভ্যালুটা, এটা বের হবে 0.054687 প্লাস এটার একটা ভ্যালু বের হবে, সেটা হচ্ছে 0.000482825, এটা হবে এইটার ভ্যালু। তো ভ্যালুটা বের করার পরে আমরা এখন কি করব? এগুলাকে সামেশন করব। যোগফলটা বের হবে হচ্ছে 0.6176775781। তো যেহেতু আমরা এটা একটা ভগ্নাংশ সংখ্যার করতেছি, সেই জন্য আর এই জিরোটা রাখবো না, কারণ জিরো একটা কি পূর্ণ সংখ্যা, সেই জন্য দশমিক দিয়ে যে আনসারটা আইছে এটাকে লিখে 10 দিয়ে দিব। তার মানে এই যে আমাদের এই 9e2 যেটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার দশমিক সংখ্যার ভ্যালু কি? এই যে পয়েন্ট এইটা। তো আশা করি তোমরা হেক্সাডেসিমালের ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে দশমিকে নিতে হবে পারবা। এখন চলো আমরা একটা এক্সাম্পল দেখি যেটাতে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয় আছে। ধরে নিলাম একটা, এটা মানে আমরা একটু আগে যেটা করছিলাম পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যেটা করছি, এটাই যদি ধরো তোমাকে দিয়ে রাখলো এবং বললো হচ্ছে কি তুমি এটাকে দশমিকে কি করো? কনভার্ট করো। তো তখন কি উভয় দেওয়া আছে, মানে পূর্ণ সংখ্যাও দেওয়া আছে, হেক্সাডেসিমালের ভগ্নাংশ দেওয়া আছে। তো এই পূর্ণ সংখ্যাটার যেটা নিয়ম, ওই সেম নিয়মই আর কি তোমরা বের করতে আর কি। ভগ্নাংশের যেটা, এটা ওই যে আমরা এখন মাত্র যেটা করলাম একটু আগে, তো এই নিয়ম অনুযায়ী এটা করতাম। মানে পূর্ণ সংখ্যার বেলায় আমরা পাওয়ারটা হচ্ছে একক ডিজিট হচ্ছে এটা ধরতাম 0 পাওয়ার, এটা হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এটার বেলা হচ্ছে -1, -2 এবং -3, এরকম ধরে বের হইতে হচ্ছে কি এটার ভ্যালুটা বের হইতো এটা 37371642 পয়েন্ট। এই যে 9e2 যেটা, এটার ভ্যালুটা আমরা কি বের করছি? এটা। তার মানে তুমি যদি এইরকম ওয়েতে করো, তারপরে কি ভ্যালুটা এরকম বের হবে কি 617675,781। তার মানে তখন হবে এটা কি আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয় দেওয়া অবস্থায় কি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের নিয়মাবলী। আর এই নিয়মটা কিন্তু ওই যে সেম অনুযায়ী থাকতো, মানে তুমি এইভাবে, এই যে আমি এখানে অলরেডি একটু করে তোমাদেরকে দেখাইও দিলাম যে কিভাবে পাওয়ার গুলা দিবা, এবং সূত্র তো এটা থাকবেই যে প্রতিটি ডিজিট ইনটু বেস এর উপর কি পাওয়ার। তো আমি আশা রাখছি যে তোমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা পুরোপুরি শিখে গেছো। আমরা এখানে হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যায় নেওয়া শিখলাম, ভগ্নাংশ থেকে দশমিকে নেওয়া শিখলাম, এবং পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যদি উভয় দেওয়া থাকে তাহলে কিভাবে করতে হয় এটাও শিখে নিলাম। তো আশা রাখছি তোমরা
এই হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা পুরোপুরি শিখে গেছো। তো যদি তুমি পুরোপুরি শিখে যাও তাহলে তোমার কাজ হচ্ছে কি এখন প্র্যাকটিস করা ম্যাথ গুলা। তুমি মনে রাখবা, একটা যখন তুমি প্র্যাকটিস করবা ম্যাথ তখন তোমার কাছে এটা আরো কি মনে হবে, ইজি মনে হবে। আর যত প্র্যাকটিস করবে ততই তুমি এটার মধ্যে কি পারদর্শী হয়ে যাবে। তো আশা রাখছি তোমরা অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর মানে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক পারবা। তো যদি পারো তাহলে মনে করবা যে পরের যে লেকচার গুলো আছে ওগুলাতে তুমি আরো একটু কুপ আপ করতে পারবা। তো আমি এখন পর্যন্ত যারা দেখতেছো তাদের কাছে একটাই সাজেশন থাকবে, তোমরা লেকচার গুলো ভালোভাবে দেখো এবং মনোযোগ দিয়ে দেখতে থাকো। আমি প্রিভিয়াস বা নেক্সট যেগুলো করব ওগুলো মনোযোগ দিয়ে দেখো, এবং তুমি যদি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজ যে কমার্স প্রো ওটাতে ফলো দিয়ে রাখবা। এবং তুমি যদি উপকৃত হও তাহলে তোমার বন্ধু বান্ধবদেরকে আমাদের এই চ্যানেলটা শেয়ার করেও তাদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবা। তো দেখা হবে পরবর্তী লেকচারে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।